আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেরিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, তিনি একাধারে একজন রাজনীতিবিদ, একজন ব্যবসায়ী, একজন বিশাল অভিনেতা। তার ভাই গুণের শেষ নাই, তারা যেদিক দিয়ে টিপা দেয় ওদিক দিয়ে তার গুণ ঠেল্লা ঠেল্লা বাইর হয়, বুঝছেন। তবে তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে বড় অভিনেতা। আমি তাকে অভিনেতার দিকে ভালো মার্ক দিতে চাই, কারণ কার কথা বলছি বুঝছেনই, ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ সিটার, যার নাম হচ্ছে শাহেদ, যিনি অতীতে বিভিন্ন সময় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে খেয়েছেন। আর তারই নাম ভাঙানোর মধ্যে আওয়ামী লীগের অনেকেই কিন্তু জড়িত আছেন, এটাও কিন্তু মিথ্যা না, দিন শেষে এগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। যাই হোক, এই শাহেদকে 11 কোটি টাকা অর্থ পাচারের মামলায় আপনার গতকালকে ঢাকার মহানগর হাকিম আদালতে তাকে আপনার উপস্থিত করা হয়। আর এছাড়া তার যেই রিজেন্ট হসপিটালগত যেই ঝামেলাগুলো আছে সেগুলো হচ্ছে অন্য মামলা। তো সেগুলোর শাস্তি টাস্তি কী হচ্ছে সে সম্পর্কে আর আপডেট নাই। বাট এই যে বিষয়টা আসছে এটা নিয়ে এক নাটকীয়তা। লাস্টের আর একটা ভিডিও তো দেখছিনি যে শাহেদ ওই যে হসপিটালের মধ্যে সে করোনা আক্রান্তকে একবার গেছে, কাজ হয় নাই, বাটাম দিছে ধৈরা নিয়ে আবার রিমান্ডে। লাস্টের বার যখন গেছে সাংবাদিকের ক্যামেরা দেখা লাভ দিয়ে খাটের উপর পড়ছে, বাংলা ছবিতে যেমন পপিয়ে পড়ে বাবা এরকম। তো এরকম করছিল, মাগার ধরা খাইয়া লাইছে, ঠিক আছে। তো ধরা খাওয়ার পরে এইবার সে আরও নতুন আরেক নাটক আবিষ্কার করছে। তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া দরকার আমার মনে হয়, যে তার চলচ্চিত্র জগতে চান্স দিতে পারে, কারণ কমেডির জায়গাগুলো খালি আছে। দিলদার মরার পর অনেককে পাওয়া যাচ্ছে না, তার চেহারাও কমেডিয়ান। যাই হোক, মেইন কথায় আসি। এখন গতকালকে তাকে যখন কোর্টে হাজির করা হয় এই অর্থ পাচার মামলায়, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের পুলিশের অপরাধ বিভাগের যে তদন্তকারী সংস্থা আছে তারা মহামান্য আদালতের কাছে তার আরও নতুন করে 10 দিনের একটা রিমান্ড আবেদন করে, যেন তাকে তারা ভালো করে জিজ্ঞাসাবাদ করতে পারে। তো এই রিমান্ড আবার বাতিল করার জন্য শাহেদের আইনজীবী, এই আইনজীবীকে ওদেরকেও আসলে ফাইন্ড আউট করা দরকার। নাগরিক অধিকার কইতে কইতে ভাই অপরাধীদের পিছনে ব্যারিস্টার, অ্যাডভোকেট, উকিল পানির মতো লাফায়, কারণ তাদের আছে কালো টাকা, কাঁচা টাকা। তারা জেলে অ্যাকাউন্ট ফ্রিজ করা, মাগার টাকা কিন্তু আসমান থেকে টপকায়। হ্যাঁ, বাগা বাগা উকিল আসে। তো সেই উকিল বড় ব্লুটুথ কাক্কা কাক্কা নতুন এক প্ল্যান করছে। তবে এটা ওকালতির প্ল্যান হয়েছে কিনা সেটা হচ্ছে মজার কথা, যে একজন উকিল কত বড় মিথ্যাবাদী ধোকাবাজ হয়। সব উকিল না, আবার রাগ হইয়েন না ভাই, আমার ভবিষ্যতে মামলা টামলা দিলে আপনারাই কাজ লাগবে, কিন্তু এই লেভেলের যারা আছেন, ঠিক আছে। মাননীয় আদালত যখন তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য সাইন করবে, ঠিক ওই মুহূর্তে ইউর অনার কয়ে লাভ দিয়ে উঠছে উকিলওয়ালা, লাভ দিয়ে যায় বেঞ্চের সামনে পড়ছে। বিচারক কইছে কি, কয় একটা কথা, কয় কি কথা, কয় আমি আজকে সকালে তার সাথে যখন দেখা করতে গেছি, আমার যেই মক্কেল আছে শাহেদ, তারে আমি জিজ্ঞেস করছি যে রিমান্ড শেষে তার শারীরিক অবস্থা কি। এখন হসপিটালের যেই সার্টিফিকেট আছে, শাহেদ সম্পূর্ণ সুস্থ, তার কোনো রোগ নাই, তার হার্টের সমস্যা নাই, তার কিচ্ছুই নাই, ডাক্তাররা কয় তারা সুস্থ। এখন উকিল সাহেব ইদানিং ওকালতি সাইরা সাইকিয়াট্রিস্ট পেশা মনে হয় অবলম্বন করছেন। তিনি সেখানে নতুন একটা পয়েন্ট আনছেন যে হসপিটালে দেখা করতে গিয়া তিনি শাহেদের মানসিক অবস্থা কতটুকু শক্ত বা সে মানসিকভাবে সুস্থ কিনা পরীক্ষা করতে গেছেন। আচ্ছা, কি পরীক্ষা করছেন? তিনি খুব ছোটবেলার মতন একটা অঙ্ক দিচ্ছেন, শাহেদ বলো তো। শাহেদকে কি কয় 2 × 1 = 2, শাহেদকে 2 × 1 = 2, কয় 2 দোকানে কত? শাহেদকে 5, কয় কি বললি? কাবার বলে 2 যোগ করলে কত হয়? শাহেদকে 5, কয় ইউর অনার আমি তখনই শিওর হয়ে গেছি তার মানসিক সমস্যা আছে, সে আসলে মানসিকভাবে সুস্থ না। এখন তারে নতুন করে রিমান্ড দেওয়ার মতন সিচুয়েশন নাই। তো এই গল্প শুনা বিচারক সাহেব নিশ্চয়ই মুসকে মুসকে হাসছেন। তিনি ভাবেন যে আরে বেটা, জজের চেয়ারে বেটা এমনে বসছি, তোমার মতো কত উকিল ভাসতে ভাসতে খাইতে খাইতে জজের চেয়ারে বসে আমার দিন যায়, আর তুমি আইছো আমার 2 দোকানে 5 শিখাইতা। তা আলহামদুলিল্লাহ কিছু কিছু যারা জাজ আছেন, বিচারক আছেন, অন্তর থেকে সত্যি সত্যি দোয়া আসে। আপনাদের ন্যায় নীতি, সততা, ন্যায়পরায়ণতা যখন দেখি, মাঝে মাঝে যখন হতাশ হই বিচার ব্যবস্থা নিয়ে। বাট আলহামদুলিল্লাহ মেজর সিনহা হত্যাকাণ্ডের তামান্না ফারা ম্যাডাম চোখে দেখি নাই, আপনারা ভালোবাসি। আর এই শাহেদের ব্যাপারে যারা এই ধরনের রায়গুলা দিচ্ছে, তো বিচারক লাস্টে আইসা তাকে আবার 10 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করে দিছে। এখন যেই মাত্র উকিলে বলছে তার মানসিক অবস্থা ঠিক নাই, শাহেদ বড় বাটপার ব্লুটুথ সিটার, সে করছে কি, এই উকিলের দিকে তাকাইয়া, জজের দিকে তাকাইয়া সে ঠোঁট ঠোঁট বাঁকা কইরা মানসিক প্রতিবন্ধী সাজছে। আমার মনে হয় যে এজলাসের ভিতরে 2 সেটটা বাইরের না পুলিশ রাখা দরকার, যে এই ধরনের অভিনয় যারা করে সেগুলোর ধৈর্য সাথে সাথে জুতা মারতে হবে। ভাই দেখেন, শাহেদরা বা পাপিয়ারা বা এই টাইপের যে ক্যারেক্টারগুলো আছে, এরা আসলে আওয়ামী লীগের নাম ভাঙায়। আর এই নাম ভাঙানোর পিছনে
অবশ্যই আওয়ামী লীগের একটা অংশ জড়িত, যারা এই শাহেদদের থেকে বিভিন্ন সময় সুবিধা নেন। আর যেই মাত্র আমি এই কথাগুলো বলি, আমার বিরুদ্ধে তদন্ত হয় আমি কোন দলের লোক আসলে, কিন্তু আমি তো আওয়ামী লীগের লোক। কিন্তু কেন এই কথাগুলো বলি? কারণ বঙ্গবন্ধুর যে রাজনৈতিক আদর্শ ছিল, আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ থেকে কিন্তু বর্তমান আওয়ামী লীগের এই শাহেদরা, বিশেষ করে পাপিয়ারা, এই যে কি বলা হয় আরো কয়েকটা আছে, সম্রাট, তারপরে হচ্ছে ধরেন এই যে সাবরিনা, এই যে ওসি প্রদীপ দাসটা, এরা করতেছে কি রাজনীতির ছত্রছায়ায় নিজেরা এমন এমন কিছু কর্মকাণ্ড করতেছে যেটাতে বাংলাদেশ আওয়ামী লীগের বদনাম হচ্ছে। আমাদের এই কমেন্টে অনেকেই প্রধানমন্ত্রীর গালি দেন, আর যখন এগুলা দেখি মনে মনে তো গোস্সা হয়, আর গোস্সাটা যাইয়া এই শাহেদদের উপর, প্রদীপ দাসদের উপরে পড়ে, কারণ তারা আওয়ামী লীগের বদনাম করছে। আর কিছু ওই যে হাইব্রিড যারা আছেন, ভাগ খান শাহেদরা, যখন এই যে দেখেন এই যে এত বড় বড় কর্মকাণ্ড হয়েছে, এখন আমি গরিব মানুষ, নাম নেওয়ার সুযোগ নাই, কে বাঙালি নাম নিব, নাম বললে চাকরি থাকবে না, নাম জানিও না, আবার পরে নিয়ে রিমান্ডে নিতে পারে, কার নাম বলবি, মজা করছি ভাই, এমনি কই আর কি কথায় কথায়। তো বাট গণমাধ্যমে যে সংবাদগুলো প্রকাশিত হয় সেগুলোকে অ্যানালাইসিস করলেই বোঝা যায় ওদের পিছনে অনেক শক্ত ব্যাকগ্রাউন্ড আছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবশ্যই ধন্যবাদ, শাহেদের প্রয়োজন আরও 100 দিনের রিমান্ড অ্যাডভান্স দিয়ে দেওয়া হোক। আর যদি রিমান্ডে তার থেকে তথ্য বের করতে না পারে, আমি দেখছি কিছু কিছু আসামি আছে, ওরা রিমান্ডে গেলে শরীর স্বাস্থ্যের পরিবর্তন হয় না, নাদুস নদুস হয়, ওরা 15 দিন কাটায়, ধরেন 25 দিন কাটায়, 1.5 মাসও কাটায়, কিন্তু ওদের রিমান্ডের পর রিমান্ড যায়। সাবরিনা আমি দেখছি তারা নাকি আবার রিমান্ডে নিছে, সে বড় ব্লুটুথ কোমর বাঁকাইয়া রুব্বানের মতন সে হাইটা গেছে, হ্যাঁ, নাগিন নাগিন এরকম ডান্স মারতে মারতে। কিন্তু আমাদের ঘরের যারা যায় আর কি, বালাপোলা ভেন্ডি মনে করলেন ফিরাইয়া কাকলায় শোয়া সোহের নিচে কালি পরে জায়গা, হ্যাঁ। তো এই ধরনের রিমান্ডে যদি মনে হয় যে কষ্ট হয়, তাহলে আমার কাছে দুইটা নাম আছে। একটা নাম হচ্ছে SI শামীম, নারায়ণগঞ্জের সে বিখ্যাত রিমান্ডার, সে ভাই জাতির ইতিহাস করছে। সে ধরেন যেই ঘটনা হইছে না, সেই ঘটনারে পুলিশ রিমান্ডে তো স্বীকার করাইছেই। অনেক সময় আছে রিমান্ডের ভিতরে একজন মানুষ ভয়ে স্বীকার করে দেয়, ডরে হাগুমুতু কইরা স্বীকার করে দেয় যে ভাই মানছি মানছি, কিন্তু একজন আদালতে গিয়ে একজন ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারায় যদি জবানবন্দি দেয়, সেটা হচ্ছে অরিজিনাল। এটা অনেকেই জান না রাখেন। আপনি রিমান্ডে কি জবানবন্দি দিচ্ছেন সেটা জরুরি না, ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে যদি আপনি রিমান্ডের দেওয়া জবান চেঞ্জ করেন, তাহলে কিন্তু রিমান্ডের দেওয়া জবানবন্দির কোনো বেল নাই। কিন্তু আপনি দেখেন যে SI শামীম ওই রিমান্ডের জবানি সে ম্যাজিস্ট্রেটের সামনে পর্যন্ত বলাইছে, তার মানে সে ব্লুটুথ রিমান্ডার, তারে প্রয়োজনে আপাতত বরখাস্ত আছে, তারে খবর দিয়ে নেওয়া যাইতে পারে, কখনো দুদক নিতে পারে শাহেদের জন্য, আবার ইচ্ছে করলে র্যাবের বিরুদ্ধে তো ওদিক দিয়ে প্রদীপ দাসে একটু হালকা পাতলা উল্টাপাল্টা কইছে, শামীমরে ভাড়া করে র্যাবের মধ্যে নেওয়া যাইতে পারে, নিয়ে তারি দিয়া প্রদীপ দাসরে লিয়াকত্রে পাশাপাশি এই শাহেদদেরকে রিমান্ড করাইয়া অরিজিনাল তথ্যগুলো আমার মনে 2-1 দিনে বার করতে পারবো। পোলাটা এমনি শরীর টরিল ভালো আছে। মজা করলাম, মজার আড়ালে যেই কথাগুলা, যে এই ধরনের যারা বড় বড় কালপ্রিট আছে এদের ব্যাপারে আমরা আশা করব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের যারা বিচারক মণ্ডলী আছেন, সম্মানিত অ্যাডভোকেটরা আছেন, অন্তত দেশ রাষ্ট্রের জনগণের চিন্তা করে, নিজেদের ইহকাল পরকাল চিন্তা করে অন্তত এই বিষয়গুলোতে আপনারা উল্টা হইয়েন না বস, আল্লাহর দোহাই লাগে। কারণ এগুলাতে জাতির কাছে আপনারা সারা জীবন দায়বদ্ধ থাকবেন, নিজেদের কাছে থাকবেন, এই জগতেও থাকবেন, ওই জগতেও থাকবেন। আল্লাহ ভরসা, আশা করি আরো ভালো কিছু আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।